আসসালামু আলাইকুম। করলা ভুনা একটা রেসিপি রান্না করব। তো প্রথমে তেলের মধ্যে আমি আলু আর করলাগুলো ভেজে নিলাম। এখন উঠিয়ে নিলাম ছোট্ট একটা মাটির হাঁড়ির মধ্যে আস্তে আস্তে দুবার করে ভেজে নিলাম। আপনারা অবশ্যই দেখবেন। ভাজাগুলো সব শেষ হলো, ভাজা উঠানো হচ্ছে। আস্তে আস্তে সবগুলো ভেজে নেওয়ার পরে এখন কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম, একটু আদা বাটা রসুন বাটা দিলাম, একটু নাড়াচাড়া দিলাম। এখন আস্তে আস্তে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষিয়ে দেওয়ার পরে এখন যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি আস্তে আস্তে করলা আর আলু ভাজিটা দিয়ে দেবো কষানোর জন্য, যতক্ষণ পর্যন্ত কষে না আসে। এই যে এটা সুন্দর কালার আসছে, অবশ্যই সেই কালারটা না আসা পর্যন্ত কষানো হবে না। যখন ঢেকে দিব, ঢেকে দিয়ে কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা কালার বুদবুদ করছে, কষানো হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। হয়ে গেল আমার আম্মুর হাতের একটা রেসিপি করলা ভুনা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার পেজে ফলো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার, বেল আইকনে টিপ দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।